আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটি পায়জামার মুহুরির ডিজাইন তৈরি করব। আর এইখানে আমি মোটা লেস ব্যবহার করছি ডিজাইনটি তৈরি করার জন্য। এখন আমি ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ পাশে একটা কাপড় নিয়েছি। এখন আমি এটাকে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে এখানে আমি সেলাই করে নেব। সেলাইটা হয়ে গেলে আমি এখন একটি শলার মাধ্যমে এটাকে উল্টে একটা ফিতা তৈরি করে নেব। ফিতাটা উল্টানো হয়ে গেলে এখানে আমি ডিজাইনটি করার জন্য এটাকে 3 ইঞ্চি পরিমাণ লম্বা করে ফিতাগুলো কেটে নেব। তো আমার ফিতাটা কাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটি কাগজ নিয়েছি আর কাগজটার পাশে নিয়েছি আমি 2.5 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি মুহুরি অনুযায়ী। এখন আমি যে ফিতাগুলো কেটে নিয়েছিলাম সেটা একটা করে আমি এর উপর বসিয়ে সমান করে তা এক পাশ দিয়ে সেলাই করে নিব এবং একটার সাথে আরেকটা লাগিয়ে সেলাই করব। এভাবে আমি পুরো লাইন সেলাই করে নেব। এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশটিতেও ফিতাগুলো সমান করে ধরে তারপরে এ পাশে পুরো লাইন সেলাই করে নেব। সেলাই হয়ে গেলে যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি কেটে নেব। কাগজ সমান করে বাড়তি অংশটা 2 সাইড থেকেই কেটে নেব। এটা ঠিক এরকম হবে। এখন আমি একটা সুই নেব এবং ফিতাগুলোর মাঝখান থেকে সুইটা আমি উঠিয়ে এপাশে একটু সেলাই করে নেব। তারপর আবার মাঝখান থেকে আমি ওই পাশ পর্যন্ত সেলাই করব। তারপর এটাকে টান দিলেই ডিজাইনটি হয়ে যাবে। তারপরে মাঝখানে আমি ভালো করে সুতা দিয়ে ভালো করে গেঁথে নিচ্ছি। এখন আমি এর মাঝে একটা পুঁতি দিব। আর একইভাবে আমি সবগুলো ফিতার মাঝখান থেকে সুই নিয়ে তারপর এই পাশে একটু সেলাই করে আবারও মাঝখান থেকে ওই পাশ পর্যন্ত সেলাই করে ধরলেই ডিজাইনটি হয়ে যাবে। তার মাঝখানে আমি আরেকটি পুঁতি দিয়ে ডিজাইন করে নেব। এইভাবে আমি সবগুলো ফিতায় ডিজাইন করে নেব। তো আমার সবগুলো ফিতার ডিজাইন করা হয়ে গেছে। এখন মুহুরির যে কাপড়টা আছে সেটাকে আমি সোজা দিকে রাখবো এবং ডিজাইনটিকে আমি উল্টো দিক করে একটা সেলাই করব। সেলাইটা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে তারপর একটা চাপ সেলাই দেব। এখন আমি এখানে একটা মোটা লেস নিয়েছি এবং ডিজাইনটা সোজা দিকে রেখে লেসটা উল্টো দিক করে একটা সেলাই করব। সেলাইটা হয়ে গেলে আমি আবারও এটার উপরে একটা চাপ সেলাই দেব। এখন আমি যে কাগজটা আছে সেটাকে ছিঁড়ে ফেলব। আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।